এই ভিডিওতে দেখব কিভাবে আমরা এক্সামে পার্টিসিপেট করতে পারি বা এক্সাম দিতে পারি এই এলএমএস এর মাধ্যমে। আমাদের টিচার অলরেডি একটা কোশ্চেন হয়তোবা তৈরি করে রেখেছেন, আমরা এখন এক্সাম দিব। তো কিভাবে এক্সাম দিতে হয় সেটা আমরা দেখি। তো প্রথমেই আমাদেরকে কুইজে যেতে হবে, যেখানে আমাদের এক্সাম আছে। তো এখানে আমি কুইজেস নামে একটা টপিক দেখতে পাচ্ছি, তো এখানে ক্লিক করলে আমি এখানে মিড টার্ম এক্সাম নামে একটা এক্সাম দেখতে পাচ্ছি। সাপোজ আমি এই মিড টার্ম এক্সামটাই আজ পার্টিসিপেট করব। তো এখানে আমি যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে এখানে আমি দেখতে পাবো যে মিড টার্ম এক্সামের বিভিন্ন ইনফরমেশন এখানে দেওয়া আছে, যে অ্যাটেম্পট অ্যালাউড 1, মানে একবার মাত্র আমি এই মিড টার্মটা দিতে পারবো। এখানে ওপেন ডেটটা দেওয়া আছে এবং ক্লোজ ডেটটা নিচে দেওয়া আছে, এবং টাইম লিমিট হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, সেটাও দেওয়া আছে। তার মানে হচ্ছে যে এই টাইমটার মধ্যে যে কোনো টাইমে আমি হচ্ছে যে এক্সাম দিতে শুরু করলে, একবার স্টার্ট করলে এটা টাইম কাউন্ট করা শুরু করবে এবং 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে এটা অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। তো আমাদের 1.5 ঘন্টার মধ্যে এই এক্সামটা শেষ করতে হবে। একদম বামে আমি অ্যাটেম্পট কুইজ নাও নামে একটা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমি ক্লিক করি তখন আমার এক্সাম শুরু হয়ে যাবে। তো আমার আমি যদি এখন ক্লিক করি এটাতে, এখানে আমাকে আবার ওয়ার্নিং দিচ্ছে যে এটা টাইম হচ্ছে যে 1 ঘন্টা 30 মিনিট। আমি যদি স্টার্ট অ্যাটেম্পট দেই, তো সেক্ষেত্রে এখন থেকে এটা টাইম কাউন্ট শুরু হবে এবং 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। তো আমি স্টার্ট দিলাম। তো স্টার্ট দিলে আমি এখানে এক্সামে প্রবেশ করলাম এবং এখানে দেখা যাচ্ছে কুইজ নেভিগেশন, এখানে 3টা কোশ্চেন আছে এবং এখানে টাইম লেফট দেওয়া আছে যে কত টাইমের মধ্যে আমাকে কোশ্চেনগুলো সাবমিট করতে হবে। তো এখানে আমাকে প্রথম কোশ্চেন, যেটা কোশ্চেন 1, এখানে একটা ট্রু ফলস কোশ্চেন দেওয়া আছে এখানে। তো সিলেক্ট ওয়ান আমি এখানে জাস্ট দিয়েছি যে কোনটা হবে, ট্রু অর ফলস। তো সেক্ষেত্রে আমি সাপোজ একটা অ্যান্সার দিলাম ফলস। এরপরে যদি আমি সেকেন্ডটা যে দেখেছি হাউ টু ডু, এখানে জাস্ট একটা হয়তো ডেসক্রিপটিভ আর কি কোশ্চেন, যেখানে হয়তোবা আমি লিখতে হবে। তো সাপোজ আমি হয়তোবা কিছু একটা লিখলাম এখানে, সাপোজ এটা আনসার করলাম। তো আনসার করার পরে এখানে টোটাল আনসারটা আমি সুন্দর করে লিখতে পারি। এখানে আমি বিভিন্ন টেক্সট ফরম্যাটের হেল্প নিতে পারি, চাইলে এখানে পিকচার দিতে পারি, HTML অ্যাড করতে পারি। এখানে আমার এক্সাম, আমার টিচার যা যা আমাকে অ্যালাউ করবে সেগুলো আমি এখানে দিতে পারি। তো এখানে আমি একটা ফাইল অ্যাড করতে পারি, যদি আমি চাই যে এক্সামের সাথে এই কোশ্চেনের জন্য আমি একটা ফাইল অ্যাড করব, সেক্ষেত্রে এখানে ফাইল অ্যাড করা যাবে। এখানে ক্লিক করে জাস্ট আমি একটা চুজ দিয়ে আমি যে কোনো একটা ফাইল যদি এখান থেকে চুজ করি, সেক্ষেত্রে এখান থেকে আমি চুজ করতে পারবো। তো এখানে অলরেডি ফাইল চুজ করেছি এবং এখানে টেক্সটেও আমি আনসার করেছি। তো এই সেকেন্ড কোশ্চেনের আনসারও হয়ে গেল। এরপরে থার্ড কোশ্চেন যেটা ছিল যে হট, এখানে একটা অ্যাকচুয়ালি এমসিকিউ আছে আর কি। তো এমসিকিউ এর মধ্যে আমি হয়তোবা একটা চুজ করলাম। চুজ করার পরে আমি ফিনিশড অ্যাটেম্প্ট দিলে এটা ফিনিশ হয়ে যাবে। তো আমি এরপরে দেখি যে আসলে এখানে কিন্তু টাইম 1 ঘন্টা 27 মিনিট এখনো পর্যন্ত আছে। তো আমরা এভাবে এক্সাম দিতে পারি। তো আমাদের এক্সাম যদি শেষ হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তখন আমরা কি করতে পারবো, এখানে ফিনিশ অ্যাটেম্প্ট এই বাটনে ক্লিক করতে পারি। ক্লিক করলেই এটা সাবমিট হয়ে যাবে। তো অ্যান্সার সেভড, অ্যান্সার সেভড, অ্যান্সার সেভড, মানে 3টা কোশ্চেনেরই অ্যান্সার সেভড হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে যে জাস্ট যে এখানে সাবমিট অল অ্যান্ড ফিনিশ, এখানে যদি আমি জাস্ট এটা ক্লিক করি, তো সেক্ষেত্রে এটা সাবমিট হয়ে যাবে এবং আমার এক্সাম কমপ্লিট হয়ে যাবে। তো এভাবেই আমরা এক্সাম, মিড টার্ম এক্সাম বা যে কোনো এক্সাম যেটার কুইজ অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমার টিচার এক্সাম নিবে, সেগুলাকে আমি এভাবে অ্যাটেন্ড করতে পারি। তো সবাইকে ধন্যবাদ।